মিরপুরে পল্লবী থানা হেফাজতে জনি নামের এক আসামির মৃত্যুর ঘটনায় করা মামলায় পুলিশের ৩ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় পুলিশের 2 সোর্সকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এ আদেশ দেন। হেফাজত নিবারণ আইনে এই প্রথম কোনো মামলার রায় হলো দেশে। 2014 সালের 9 ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে 2 ভাই ইশতিয়াক হোসেন জনি এবং ইমতিয়াজ হোসেন রকিকে আটক করে পল্লবী থানা পুলিশ। সারা রাত থানা হেফাজতে থাকার পর অসুস্থ অবস্থায় ভোরে জনিকে মিরপুরের আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সিসি ক্যামেরায় যা ধরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনির মৃত্যু হয়। 2014 সালের 7 আগস্ট পুলিশ হেফাজতে নির্যাতন করে জনির মৃত্যুর অভিযোগ এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা করেন নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি। আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে 2015 সালের 17 ফেব্রুয়ারি 5 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। 2016 সালের 17 এপ্রিল আদালত এসআই জাহিদ সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার মোট 26 সাক্ষীর মধ্যে 21 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। বুধবার আলোচিত এই মামলায় আসামি পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান, এএসআই রাশেদুল ইসলাম ও এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে পুলিশের কথিত 2 সোর্স সুমন ও রাসেলকে 7 বছর করে সশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা করা হয়। অবজারভেশন আছে, সেটা হলো যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং একটা ঘৃণিত অপরাধ, যে অন্যায় করলে তার রেহাই হবে না এবং তাকে শাস্তি পেতে হবে। এটি একটা বড় মেসেজ এই মামলা। অর্থদণ্ড ছাড়াও আসামিদের প্রত্যেককে নিহতের পরিবারকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের এই টাকা আগামী 2 সপ্তাহের মধ্যে পরিবারকে দিতে হবে এবং ক্ষতিপূরণ প্রশ্নে কোনো আপিল করা যাবে না। যে এই আসামি যে আজকে যে ভিকটিম, তার হার্ট অ্যাটাকের সমস্যা ছিল এবং যে ইনজুরিগুলো ছিল, ইনজুরির কারণে মারা যায় নাই, তার কার্ডিও রেসপিরেটরি ফেলিওর অর্থাৎ তার হৃদরোগের সমস্যার কারণে সে মারা গিয়েছে। কিন্তু মাননীয় আদালত এটা আমাদের সঠিকভাবে আমলে না নিয়ে আমাদেরকে সাজা দিয়েছেন, এজন্য আমরা অসন্তুষ্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত জনির পরিবার। আমি খুশি হয়েছি এই রায় দিয়ে। এই রায় এখন কি চান আপনি? এই রায়ের ফলে আমি আমার 2টা বাচ্চা, ও সহায়, ও একটা পড়ালেখা, ওর একটা মানুষ করার আমি চাই। আমি সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম, সেটা মাননীয় আদালত দিয়েছেন। আগামীতে যারা পুলিশের নির্যাতনে ভুগবে তাদের কাছে যাতে আমার অনুরোধ যে আপনারা হাল ধরে এই বিচারের প্রতি আপনারা থাকবেন, আপনারা নিশ্চয়ই জয় পাবেন। দণ্ডিত আসামিদের মধ্যে এএসআই কামরুজ্জামান ও সোর্স রাসেল পলাতক। কারাগারে আছেন এসআই জাহিদুর রহমান ও সোর্স সুমন। জামিনে ছিলেন এএসআই রাশেদুল ইসলাম। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। 2013 সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইনে কোনো মামলায় দেশে এটাই প্রথম রায়। আর 3 পুলিশ সদস্যকে যে দণ্ড দেয়া হয়েছে এ আইনে সেটাই সর্বোচ্চ শাস্তি। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা।